উড়িষ্যার দক্ষিণ প্রান্তে অবস্থিত কোরাপুট জেলা হল প্রকৃতির সৌন্দর্যের এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। সবুজে ঘেরা পাহাড়, উপজাতীয় সংস্কৃতি এবং মেঘেদের আনাগোনা এই জায়গাকে উড়িষ্যার কাশ্মীর হিসেবে পরিচিতি দিয়েছে। আজ সকালেই উড়িষ্যার কোরাপুটে নেমে আমরা গাড়ি নিয়ে গুপ্তেশ্বর মন্দিরের দিকে রওনা দিলাম। চুনাপাথর গুহার ভেতরে অবস্থিত এই প্রাচীন শিব মন্দিরটি কোরাপুটের অন্যতম প্রধান আকর্ষণ। ঘন জঙ্গলে ঘেরা এই মন্দির একটি বিশাল প্রাকৃতিক শিবলিঙ্গ রয়েছে। কথিত আছে রামায়ণের সময় ভগবান রাম এখানে পুজো করেছিলেন। এই মন্দিরটি একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহার মধ্যে অবস্থিত। লোককথা অনুযায়ী ভগবান রামচন্দ্র বনবাসের সময় দণ্ডকারণ্য দিয়ে যাওয়ার পথে এই শিবলিঙ্গটি আবিষ্কার করেছিলেন এবং এখানেই তিনি পুজো করেছিলেন। গুহাটি বহু শতাব্দী ধরে ঘন জঙ্গলের ঢাকা ছিল। কিংবদন্তি আছে জয়পুর রাজ্যের রাজা বিক্রমদেব 17 শতাব্দীর কাছাকাছি শিকার করতে গিয়ে এই গুহাটি পুনরায় খুঁজে পান। এরপর থেকে এটি সাধারণ দর্শনের জন্য উপযুক্ত হয়। গুপ্তলিঙ্গ। গুপ্তেশ্বর নামের অর্থ হল লুকিয়ে থাকা ঈশ্বর। গুহার গভীরে থাকা বিশাল শিবলিঙ্গটি প্রাকৃতিক উপায়ে গঠিত। গুহার ভেতরে একটি ছোট্ট জলের ধারা আছে যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। প্রতি বছর বিশেষ করে মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে উড়িষ্যার ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশ থেকে হাজার হাজার ভক্ত এখানে ভিড় করেন। এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং এর চারপাশে থাকা শালবন এবং শবরী নদীর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। শীতকাল, ধরুন অক্টোবর থেকে মার্চ, এটি গুপ্তেশ্বর পরিভ্রমণের সেরা সময়। আবহাওয়ার মনোরম এবং শীতল থাকে। তাপমাত্রা সাধারণত 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে, ফলে গুহা এবং আশেপাশের পাহাড়ি এলাকা ঘুরে দেখতে সুবিধে হয়। মহাশিবরাত্রির, আপনি যদি ধর্মীয় উৎসবের আমেজ পছন্দ করেন তবে শিবরাত্রির সময় যেতে পারেন। এই সময় উড়িষ্যার পার্শ্ববর্তী রাজ্য থেকে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে ও মেলা বসে। তবে ভিড় এড়াতে চাইলে নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যাওয়া বুদ্ধিমানের কাজ। শ্রাবণ মাস, বর্ষাকালে শিবের ভক্তরা নদী থেকে পবিত্র জল এনে এখানে অর্পণ করেন। চারিদিক জঙ্গল এই সময় খুব সবুজ দেখায়, তবে পাহাড়ি রাস্তায় বৃষ্টি কিছুটা সমস্যা হতে পারে। এবার আসি কিভাবে যাবেন। গুপ্তেশ্বর মন্দির উড়িষ্যার কোরাপুট জেলার জয়পুর শহরের কাছে অবস্থিত। সবচেয়ে কাছে রেল স্টেশন হলো জয়পুর স্টেশন, দূরত্ব 50 থেকে 60 কিলোমিটার। এছাড়া কোরাপুট স্টেশন থেকেও যাওয়া যায়, দূরত্ব 80 কিলোমিটার। ভুবনেশ্বরে, বিশাখাপত্তনম বা কলকাতা থেকে ট্রেনে জয়পুর বা কোরাপুটে পৌঁছানো যায়। হ্যাঁ, কিছু প্রয়োজনীয় টিপস আপনাদের দিয়ে রাখি। মন্দিরের আশেপাশে খুব ভালো মানের রেস্তোরাঁ নেই, তাই এখানে হালকা খাবার ও পানীয় জল রাখাই ভালো। এটি একটি জৈব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্নান, তাই প্লাস্টিক ব্যবহার না, পরিবেশন দূষণ থেকে বিরত থাকুন। মন্দিরের কাছেই শবরী নদী প্রবাহিত, যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। ঘন শাল আর মহুয়া গাছের ছায়া থেকে এক সর্পিল রাস্তাগুলো যখন পাহাড়ের বুক চিরে এগিয়ে চলে, তখন মনে হয় প্রাকৃতিক এক নিবিড় আলিঙ্গন আমাদের ঘিরে রেখেছে। দুপাশে ঘন জঙ্গল, অচেনা পাখির ডাক আর পাহাড়ি রাস্তার সতেজতা, প্রতিটি বাঁক এখানে এক নতুন বিস্ময়। এই পথ শুধু গন্তব্য পৌঁছানোর নয়, এই পথ নিজের আত্মাকে খুঁজে পাওয়ার এক রাস্তা। শবরী নদীর মন্দিরের খুব কাছেই নিজের আপন ছন্দে বয়ে চলেছে। পাথরের খাঁজে খাঁজে আছড়ে পড়া
আর স্বচ্ছ জলের জলধারা কুলকুলের ধ্বনি এই নির্জনতার নিস্তব্ধতাকে ভেঙে এক অদ্ভুত সুর তৈরি করেছেন। নদীর ধারের এই স্নিগ্ধতা আপনার সমস্ত ক্লান্তি নিমেষেই ধুয়ে মুছে শেষ করে দেবে। সবশেষে সেই কাঙ্ক্ষিত গন্তব্য গুপ্তেশ্বর। পাহাড়ের গুহার ভেতরে যখন এই বিশাল স্বয়ম্ভু শিবলিঙ্গের সামনে এসে দাঁড়াবেন, তখন চারপাশে অন্ধকার আর শান্ত পরিবেশ আপনাকে এক অপার্থিব আধ্যাত্মিকতা স্পর্শ দেবে। পাহাড়ের গুহায় লুকোনো এই ঈশ্বর যেন প্রাকৃতিক নিজের হাতে তৈরি করা এক শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ এখানে শুধু আশীর্বাদ নিতে আসে না, আসে প্রকৃতির এই বিশালত্বের কাছে নিজেকে সঁপে দিতে। পাহাড়, অরণ্য আর পবিত্র নদীর এই মিলন মেলা যেখানে শেষ হয়, সেখান থেকেই শুরু হয় এক গভীর প্রশান্তি। গুপ্তেশ্বর দর্শনের পর এবার আমরা এসে পৌঁছলাম মাছকুন্ডা ড্যাম। কোরাপুটের দুর্গম পাহাড়ের বুকে এক লুকিয়ে থাকা নীল দর্পণ হলো মাছকুন্ডা বাঁধ। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন আমরা মাছকুন্ডা বাঁধের সামনে এসে দাঁড়ালাম, মনে হলো সময়টা যেন থমকে গেছে। আদিগন্ত বিস্তৃত এই নীল জলরাশি আর তাকে আগলে রাখা সবুজ পাহাড়ির সারি, এ এক এমন দৃশ্য যা শুধু চোখে নয়, আত্মাকেও শান্তি দেয়। মাছকুন্ডা নদীর এই বাঁধটি কেবল বিদ্যুৎ তৈরির উৎস নয়, এটি প্রকৃতির এক অনন্য স্থাপত্য। এখানে কোনো কোলাহল নেই, আছে শুধু বাতাসের ফিসফিস আর শান্ত জলের ছন্দ। চারপাশে পরিবেশ এতটাই নির্মল যে আপনি নিজেই নিঃশ্বাসের শব্দটা স্পষ্ট শুনতে পারেন। পর্যটকের ভিড় থেকে দূরে এই নির্জনতা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি নিজেই এক শ্রেষ্ঠ নিরাময়। এই জলরাশি যেন এক গভীর প্রশান্তির প্রতীক। বাঁধের উপরে দিয়ে যখন ঠান্ডা হাওয়া বয়ে যায়, তখন মনে হয় যে কোনো এক অজানা মায়ার জগতে হারিয়ে যাচ্ছে। দূরে ছোট ডিঙি নৌকা আর পাহাড়ের গায়ে জমে থাকা কুয়াশা এক অদ্ভুত রহস্য তৈরি করে। যারা প্রকৃতির নির্জনতাকে ভালোবাসেন, তাদের জন্য মাছকুন্ডা এক পরম আশ্রয়। এখানকার আকাশ আর জল যখন এক করে মেশে, তখন মনে হয় জীবনটা সত্যি সুন্দর। মাছকুন্ডার এই প্রশান্তির সাথে আমরা এগিয়ে চলব আমাদের এই পরবর্তী গন্তব্যে। প্রকৃতির এই নীল মাকে বিদায় জানাতে সত্যি কঠিন। উড়িষ্যার কোরাপুট জেলা থেকে প্রায় 92 কিলোমিটার দূরে অবস্থিত এক আদিম জলপ্রপাত দুদুমা। পাহাড়ের খাঁজে যখন মাছকুন্ড নদী আছড়ে পড়ে 175 মিটার নিচে, সেই শব্দ যখন দূর থেকে কানে ফিসফিস করে বলে যায় প্রাকৃতির শক্তির কথা। এই সেই জায়গা যেখানে মানুষের তৈরি সীমানা মুছে যায় জলের গর্জনে। দূর থেকে যখন আপনি ঝর্ণাটির সাদা জলরাশি দেখবেন, আপনার মনে হবে যেন কোনো পাহাড় থেকে দুধের ধারা নেমে আসছে। আর সেই কারণে এর নাম দুদুমা। দুদুমার এই রূপ যতটা সুন্দর, ততটাই প্রয়োজনীয়। এই জলপ্রপাতের শক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে বিখ্যাত মাছকুন্ড জলবিদ্যুৎ প্রকল্প। নিচে তাকালে দেখা যায় সেই বিশাল টারবাইন আর বিদ্যুতের কেন্দ্রটি। এখানে সিঁড়ি দিয়ে নিচে নামাটা কিছুটা কষ্টসাধ্য হলেও নিচের দৃশ্যটা আপনার সব ক্লান্তি মুছে দেবে। চারিদিক ঘন জঙ্গল আর পাথুরে পথ আপনাকে এক বন্য রোমাঞ্চের স্বাদ দেবে। রানী দুদুমার রুদ্র রূপ দেখার পর এবার আমরা এগোবো এক শান্ত স্নিগ্ধর দিকে। তার নাম রানী দুদুমা।
এই যাত্রাপথটি নিজেই একটা আলাদা গল্প। রাস্তার দুপাশে সারবদ্ধি গাছ আর নানা বুনো ফুলের সমাহার। রানী দুদুমা যাওয়ার রাস্তার পাশেই রয়েছে এক অপূর্ব বাগান, সবুজ ঘাসের গালিচা আর সুসজ্জিত ল্যান্ডস্কেপিং, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা। পর্যটকের জিরিয়ে নেওয়ার জন্যে এটি একটি শ্রেষ্ঠ জায়গা। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। অবশেষে আমরা পৌঁছলাম রানী দুদুমার জলপ্রপাতে। বড় দুদুমার মতো এটি অত্যন্ত উচ্চতা থেকে না পড়লেও এক সৌন্দর্য কোনো অংশে কম নয়। পাহাড়ি খাঁজ বেয়ে ধাপে ধাপে নেমে আসা জলরাশি এখানে এক শান্ত পরিবেশ তৈরি করেছে। এখানে জলের তোড়ে কিছুটা কম থাকলেও পর্যটকরা এখানে জলের খুব কাছাকাছি যেতে পারে। পাথরের ওপর বসে পা ডুবিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভূতি তার এক আলাদা রূপ। রানী দুদুমার মূলত এই শান্ত স্বভাব এবং চারপাশের পিকনিক স্পটের জন্য বিখ্যাত। দুদুমা আর রানী দুদুমা কোরাপুটের এই দুই বোন, একজন যেখানে শক্তির প্রতীক, অন্যজন স্নিগ্ধতার প্রতিচ্ছবি। এই জঙ্গল, এই পাহাড় আর এই কলকল ধ্বনি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কত কাছাকাছি। আমাদের এই যাত্রাটি আপনাদের কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। ফিরে আসব আবার কোনো এক নতুন গন্তব্যে। আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত জরুরি। কোরাপুটের মনোরম জলবায়ু কফি চায়ের জন্যে অত্যন্ত উপযোগী। মাইলের পর মাইল বিস্তৃত কফি বাগানগুলি আপনাকে এক মুহূর্তের জন্য দক্ষিণ ভারতের কুর্গের কথা মনে করিয়ে দেবে। এখানকার কফি আর তার বিশেষ সুগন্ধের জন্য এটি বিখ্যাত। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। আরও কিছু ভিডিও নতুন দেখার জন্যে আপনারা অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।